বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তেজনা কাটিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব সামনে আনলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এর সঙ্গে যুক্ত রয়েছে কিছু গুরুত্বপূর্ণ শর্ত। তবে প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব কি আসলেই বিশ্বের শান্তির পথে একটি মাইলফলক হতে পারে? এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজনীতি এবং মানবিক বিপর্যয়ের দিক থেকে পুরো বিশ্বই এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ শুরু করার পর এখন পর্যন্ত লাখো মানুষের প্রাণহানির পাশাপাশি দেশটির অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। চলমান এই যুদ্ধ আন্তর্জাতিক কূটনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা পরিস্থিতিতে গভীর প্রভাবও ফেলেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে অনেকবারই আলোচনা হয়েছে, তবে এবার যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি কিছু শর্ত রাখার কথা বলেছেন। যুক্তরাষ্ট্র গত সপ্তাহে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, যা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে ভ্লাদিমির পুতিন ১৩ মার্চ এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি যুদ্ধবিরতির জন্য সম্মত হলেও এটি এমনভাবে হতে হবে যা দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে এবং সংঘাতের মূল কারণগুলো সমাধান করতে সক্ষম হবে। বর্তমান পরিস্থিতি নিয়ে পুতিন বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনা করেছেন। পরে ক্রেমলিনে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। তিনি বলেন, রাশিয়া শত্রুতা বন্ধের প্রস্তাবে একমত, তবে এই যুদ্ধবিরতি এমনভাবেই হওয়া উচিত যাতে কেবল সাময়িক বিরতি নয়, বরং শান্তির পথ সুগম হবে এবং সংকটের মূল কারণগুলো সমাধান করতে সহায়ক হবে। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, ট্রাম্পের প্রস্তাবটি সঠিক ধারণা ব্যক্ত করে এবং রাশিয়া অবশ্যই এটি সমর্থন করে। তবে কিছু বিষয় নিয়ে আরও আলোচনা প্রয়োজন বলে পুতিন জানান, মার্কিন নেতৃত্বের সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তা রয়েছে। সম্ভবত ট্রাম্পের সঙ্গে ফোনে আলোচনাও হতে পারে। পুতিন স্পষ্ট করে জানান, রাশিয়া এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায় এবং যুদ্ধবিরতির মাধ্যমে এই শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা সৃষ্টি হবে, যা দেশটির মূল লক্ষ্য। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।